এনার বাড়িতে কোনো আত্মা বাস রয়েছে? দেখুন তো কোনো আত্মা আছে এনার বাড়িতে? হ্যাঁ। কোনো আত্মা কি রয়েছে যে এখনো পর্যন্ত মুক্তি পায়নি, বা কোনো রকম খারাপ আত্মা বা কোনো ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে? এনার বাড়িটাকে দেখুন, বর্তমান লাইফের বাড়িটাকে দেখুন। এখানে কি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো আত্মা রয়েছে যে হ্যাঁ, হয়তো ওইখানে মুক্তি পায়? করে কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল এই বাড়িটা। কবে করেছিল? এখনো কি ব্ল্যাক ম্যাজিক আছে? 1 বছর আগে কেউ করেছিল। এখনো আছে তার প্রভাব, তাই তো? হ্যাঁ, প্রভাব আছে। ও আচ্ছা। ওই আত্মাটি কি, পুরুষ না মহিলা? কেন এটা ক্ষতি করবে? ওদের এক নিকট নিকট আত্মীয়র আত্মা। আচ্ছা, নিকট আত্মীয়র আত্মা, আচ্ছা। হ্যাঁ, এই আত্মীয় সবসময় সবার ক্ষতি করতে চাইতো, কিন্তু এনারা বাধা দিতেন। আচ্ছা। সেই জন্য এনাদের একদম পছন্দ করতো না এই আত্মীয়, মরে গিয়েও সেজন্য এনাদের কে ভয় দেখিয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক কে করেছিল দেখুন তো। রেডি, 1 2 3। মিস্টার দেবদাস পাল রয়েছেন, ওনার পাস্ট লাইফে যাব আমরা, ঠিক আছে? মিস্টার দেবদাস পাল, এজ 72 এই মুহূর্তে ওনার, ঠিক আছে? চলে যান ওনার পাস্ট লাইফে। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? মিস্টার দেবদাস পাল, বয়স 72 এই লাইফে। এই লাইফে, ওনার পাস্ট লাইফে। ওনার পাস্ট লাইফে চলে যান না আপনি। হ্যাঁ, হ্যাঁ, ওনার past life দেখুন। উনি একটা ঘরে বসে আছেন। উনি একটা ঘরে বসে আছেন। হ্যাঁ, আচ্ছা, কিরকম ভাবে বসে আছেন দেখুন তো। খাটের ওপর বসে আছেন পা তুলে। পা তুলে বসে আছে, কাঠের উপরে বসে আছে। কিরকম ঘর? ঘর মানে এমনি পাকা ঘর। আচ্ছা, পাকা ঘর, খাটের উপরে পা তুলে বসে আছে। গায়ের রং কেমন, দেখতে কেমন, বয়স কত? গায়ের রং মাঝারি, দেখতে মোটামুটি ভালো। হুম। বয়স 62। 62। আচ্ছা, কিরকম পরিবারের? মধ্যবিত্ত পরিবারের। মধ্যবিত্ত পরিবার। কি করতেন উনি ওই লাইফে, কি করতেন? ওই লাইফে উনি চাকরি করতেন। চাকরি করতেন? কি চাকরি করতেন দেখুন তো। একটু একটু সময় নেবেন, ভালো করে দেখবেন। তো ব্যাংকে চাকরি করতেন। ব্যাংকিং সেক্টরে চাকরি করতেন। হ্যাঁ, ওকে, গ্রেট। ঠিক আছে। আচ্ছা, উনি ম্যারিড তো ওই লাইফে, না আনম্যারিড? হ্যাঁ, ওই ম্যারিড লাইফে ছিলেন? ম্যারিড উনি। ম্যারিড। ম্যারিড। হ্যাঁ, ম্যারিড। আচ্ছা, ওয়াইফকে দেখুন তো। হ্যাঁ, ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ দেখতে কেমন? দেখতে ভালো, ফর্সা। আচ্ছা, ওয়াইফের সাথে ওনার বন্ডিং কেমন ছিল? দুজনের বন্ডিং কেমন ছিল? মাঝে মাঝে মনোমালিন্য হতো, কিন্তু আবার মানে ওনাদের মিটমাটো হয়ে যেত। মোটামুটি মেন- ভালোই ছিল। দুজনের মধ্যে মানে মনের টান বেশি ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ওই যে ওয়াইফ দেখতে পাচ্ছেন, ওই ওয়াইফ কি বর্তমান লাইফে, ওনার ওয়াইফের এনার্জি কি বর্তমান লাইফে কারোর সাথে ম্যাচ করতে পারছেন? হ্যাঁ, বর্তমান লাইফে যে ওনার ওয়াইফ তার সঙ্গে ম্যাচ করে, অতীতের যিনি ওয়াইফ ছিলেন। ম্যাচ করছে মানে বর্তমান লাইফেও ওয়াইফ হিসেবে এসেছে? হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, গ্রেট। তার মানে আগের লাইফেও যিনি ওয়াইফ ছিলেন, এই লাইফেও ওয়াইফ হিসেবে আছেন। আর এই লাইফটা ওনাদের কেমন, হাজবেন্ড ওয়াইফের কেমন চলছে দেখুন তো। বর্তমান লাইফটা হ্যাঁ, বর্তমান লাইফটা। মোটামুটি ভালোই চলছে। আচ্ছা, এই লাইফটা মোটামুটি ভালো চলছে, রাইট? থামস আপ হুম। করে জানাবেন। ওকে, ঠিক আছে। ভালোই চলছে দেখতে পাচ্ছেন, ওকে, গ্রেট। ওকে। ইনার বাড়িতে কোনো আত্মা বাস রয়েছে? দেখুন তো কোনো আত্মা আছে ইনার বাড়িতে? হ্যাঁ, কোনো আত্মা কি রয়েছে যে এখনো পর্যন্ত মুক্তি পায়নি, বা কোনো রকম খারাপ আত্মা বা কোনো ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে? এনার বাড়িটাকে দেখুন তো। রেডি, 1 2 3। এই বর্তমান লাইফে বাড়িটাকে দেখুন তো। বর্তমান লাইফের বাড়িটাকে দেখুন। এখানে কি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো আত্মা রয়েছে?
যে হ্যাঁ, হয়তো ওইখানে মুক্তি মনে হয় কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল এই বাড়িটা। কবে করেছিল? এখনো কি ব্ল্যাক ম্যাজিক আছে? 1 বছর আগে কেউ করেছিল। এখনো আছে তার প্রভাব, তাই তো? হ্যাঁ, প্রভাব আছে। ও আচ্ছা। কোনো আত্মা আছে? হ্যাঁ, আছে। আছে, কতগুলো আত্মা আছে? একটাই আত্মা আছে, সে মনে হয় রাত্রিবেলা চারিদিকে ঘুরে বেড়ায়। কেন ও আছে কেন? মানে এনাদের ক্ষতি করতে চায় না এনাদের ভালোবাসে যার কারণে ছেড়ে যাচ্ছে না, কোনটা? না, এনাদের ক্ষতি ক্ষতি করে। কেন ক্ষতি করতে চায় উনি, দেখুন তো। কেন আহ, ক্ষতি করতে চায়? আহ, কিছু তো একটা এনাদের কারণ। হুম। এনাদের পছন্দ করে করে না। কেন করে না সেটাই তো, ক্ষতি করতে চায় মানে পছন্দ করে না, কেন করে না? কিছু একটা কারণ আছে, চলে যান তো, দেখুন তো। এনাদের সাথে কি কোনো খারাপ ইয়ে করেছিল? ওই আত্মাটি কি, পুরুষ না মহিলা? কেন এটা ক্ষতি কর? ওনার এক নিকট নিকট আত্মীয়র আত্মা। আচ্ছা, নিকট আত্মীয়র আত্মা, আচ্ছা। হ্যাঁ, হুম। এই আত্মীয় সবসময় সবার ক্ষতি করতে চাইতো, কিন্তু এনারা বাধা দিতেন। আচ্ছা। সেই জন্য এ- এনাদের একদম পছন্দ করতো না এই আত্মীয়, মরে গিয়েও সেজন্য এনাদের কে ভয় দেখিয়ে যাচ্ছে ভয়, নানাভাবে। ভয় দেখিয়ে যাচ্ছে, রাইট বলছে? হ্যাঁ। Okay, ঠিক আছে, ওকে, গ্রেট। ঠিক আছে, ওনাকে আমি রিকোয়েস্ট করছি আসার জন্য, কোনো ফোর্স নয়, জাস্ট রিকোয়েস্ট, অনুরোধ করছি আসার জন্য ওই আত্মাকে, প্লিজ আসবেন। আপনাকে প্রোটেক্ট করছি, দেখুন আপনার চারিদিকে একটা পজিটিভ লেয়ার লাগাচ্ছি, যেখানে কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ঢুকতে পারবে না। দেখুন আপনার ওপরে একটা লেয়ার লেগে গেছে, ফিল করতে পারছেন? হ্যাঁ। একটা লেয়ার লেগে গেছে, যেখান থেকে কোনো নেগেটিভ এনার্জি আসতে পারবে না আপনার কাছ পর্যন্ত, আপনি দেখতে পাবেন। এসেছেন উনি? হ্যাঁ। আচ্ছা, উনি কি চাইছেন জিজ্ঞেস করুন তো, বলুন তো কি চাইছেন আপনি, কেন আপনি এনাদের ক্ষতি করতে চাইছেন? এনারা কি ক্ষতি করেছিল আপনার, যেটা পেলে আপনি খুশি হবেন এবং মুক্ত হয়ে যাবেন? আপনি তো আটকে রয়েছেন, আপনার সোল জার্নিতে তো বাধা সৃষ্টি হচ্ছে, প্লিজ বলবেন, তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারি। উনি কি বলছেন দেখুন। উনি বলছেন ওনাকে সবসময় ওনারা নানান কাজে বাধা দিত, আচ্ছা। এমনকি খারাপ কাজ করতে বারণ করতো। এই জন্য উনি সেই রাগেই এখনো ওনাদের উপর উনি ভর করে আছেন। আচ্ছা, বলুন, খারাপ কাজ করলে, করতে বাধা দিত, সেটা আপনার তো সোল গ্রোথের জন্য উন্নতি, উন্নতির জন্য হতো, তাহলে যত আপনি খারাপ কাজ করবেন মানুষের সাথে, তত তো সোল আপনার ডাউনফল হবে, তাতে তো আপনারই লস হবে। হ্যাঁ। তাহলে সেটা তো আপনার ভালোর জন্যই করতো। দেখুন, এনাকেও আমি ওখানে রাখছি, প্লিজ আসবেন। ওনার সোলও এসেছে, দেখুন, এসেছে। ইনি যে হ্যাঁ। বাধা বাধা দিতেন, ইনিও এসেছেন। হ্যাঁ। দেখুন, দুজনে দুজনে বলছে যে যা কিছু হয়েছে ওগুলো সব ঝেড়ে ফেলে দিই, ফেলে দিয়ে হ্যাঁ। দুজনে নতুন সম্পর্ক তৈরি করছে, করার জন্য কমিটমেন্ট করছে। দেখুন, হ্যাঁ। উনি বুঝতে পেরেছেন যে উনি ঠিকই করতেন, আর হ্যাঁ। ইনিও বুঝতে পেরেছেন অতিরিক্ত বাধা দেওয়াটাও ঠিক নয়। ওকে একটু বুঝিয়ে বলার দরকার ছিল, এরকম করে সবকিছু মিটমাট করে নিচ্ছে দুজনের মধ্যে। দেখুন, করছে দুজনে। হ্যাঁ। প্লিজ, ওকে, থ্যাংক ইউ, মিটমাট করে নাও, মিটমাট করে নাও। ওকে, গিয়ে দুজনে কমিটমেন্ট করছে, কেউ কাউকে বাধা দেবে না, আর কেউ খারাপ কাজ করবে না। উনিও বলছেন আর খারাপ কাজ করবো না আমি, উনিও কমিটমেন্ট করছেন আর খারাপ কাজ করবো না, কাউকে কারোর ক্ষতি করার চেষ্টা করবো না, এগুলো মন থেকে মুছে দিচ্ছে। আর দেখুন, আমি একটা পজিটিভ এনার্জি দিচ্ছি, ওনার মন থেকে এই খারাপ কাজ করার চিন্তা ভাবনাটাই পুরো চলে যাবে পার্মানেন্টলি। দেখুন, ফিল করতে পারছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। উনি দেখুন মুক্ত হয়ে গেছেন। হ্যাঁ। উনি উনি কি মুক্তি চাইছেন? আমি কি প্রেয়ার করব? যদি উনি বলেন, পারমিশন দেন, তাহলে ওনার জন্য প্রেয়ার করব, উনি মুক্ত হয়ে চলে যাবেন এখান থেকে।
ওনার সোল গ্রোথে, সোল জার্নিতে চলে যাবেন। মুক্তি চাইছেন। প্রেয়ার করতে বলছে? হ্যাঁ। আচ্ছা, প্রেয়ার করে দিচ্ছি, দেখুন উনি মুক্তি হয়ে যাবেন, মুক্তি হয়ে যাবেন। উনি এ করবেন প্লিজ। ওকে, কি দেখতে পাচ্ছেন বলবেন? আর দুজনের মিটমাট হয়ে গেছে। কি হচ্ছে? দুজনের মিটমাট হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, এখন ওনার সোল মুক্তি হচ্ছে, দেখুন। হ্যাঁ হ্যাঁ। কি করছেন উনি? চলে যাচ্ছেন? হ্যাঁ, আস্তে আস্তে চলে যাচ্ছে। ফাইট হয়ে গেছে, সাদা হয়ে গেছে? হ্যাঁ। কিছু বলছেন, বলতে বলতে যাচ্ছে না এমনি চলে যাচ্ছে? না, এমনি চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। উনি মুক্তি পেয়েছেন বলছেন? জিজ্ঞেস করুন, উনি বলে দেবেন, বলে চলে যাবে। হ্যাঁ, উনি মুক্তি পেয়ে গেছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, গ্রেট। ওকে, দেখুন এখন ওনার বাড়ির আশেপাশে আত্মা আছে কোনো? ক্লিয়ার হয়ে না, গেছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ। পজিটিভ এনার্জি? হ্যাঁ, পজিটিভ এনার্জি। ওকে। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক কে করেছিল দেখুন তো? রেডি, 1 2 3। ওনার এক প্রতিবেশী করেছিল। ইনার এক প্রতিবেশী করেছিল ব্ল্যাক ম্যাজিক। ওকে, গ্রেট। ঠিক আছে, প্রতিবেশীকে ডাকুন তো, আমি ডাকছি ওনাকে আসার জন্য রিকোয়েস্ট করছি। ওকে। হ্যাঁ। হুম, এসেছেন? হ্যাঁ, এসেছেন। ঠিক আছে, ওকে। ওনাকে জিজ্ঞেস করবেন কেন ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, জাস্ট রিকোয়েস্ট করছি। কোনো হ্যাঁ। ফোর্স নয় ওনার প্রতি, আমাদের কোনো ফোর্স নয়, আমরা জাস্ট অনুরোধ করছি, উনি জানাবেন, রিকোয়েস্ট করছি, যে রিকোয়েস্টের মাধ্যমে আমরা জানতে চাই যে উনি উনি কেন। ওনাকে পছন্দ করতেন না, তাই উনি এরকম ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। কেন পছন্দ করতেন না? কিছু কারণ আছে, জিজ্ঞেস করুন তো। পছন্দ না করার একটা কারণ থাকে, আহ কারোর উনি ক্ষতি করা। সবসময় মুখের উপর সত্যি কথা বলতেন, যেটা আচ্ছা, উচিত সেটা বলতেন, সেই জন্য ওটা ওনার পছন্দ হতো না, ওনার কথা। রাইট। সত্যি কথা হুম। বলতেন, যেটা পছন্দ হতো না, যাই হোক মুখের ওপরে স্যাটাস্যাট কথা বলে দিতেন, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, এর জন্যই ওনাকে পছন্দ হতো না, এর জন্যই ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। তো উনি তো কোনো খারাপ কিছু বলতেন না, না। আপনার খারাপ লাগতো, তাহলে ঠিক আছে, তাহলে ভুলটা তো আপনারই। ব্ল্যাক ম্যাজিক করে কারোর ক্ষতি করলে সেটা আপনার সোল জার্নিতে আটকে যাবে, আপনার সোল গ্রোথ আটকে যাবে। তো আমি রিকোয়েস্ট করব, এখানে দুজনে মিলে মিটমাট করে এই সমাধানটা করে নেন, ব্ল্যাক ম্যাজিকটা তুলে নেন। উনি কি করবেন এটা? আমার রিকোয়েস্ট ওনাকে আমি পাঠাচ্ছি, অনুরোধ পাঠাচ্ছি, তো উনি কি এটা অ্যাকসেপ্ট করবেন? যে ওনাকে রিকোয়েস্ট করুন, যে আমি রিকোয়েস্ট করছি যাতে এই সমস্ত সমস্যাগুলো মিটিয়ে দুজনে মিলে ব্ল্যাক ম্যাজিকটা ওনাদের কাছ থেকে তুলে নেবে, এটা রিকোয়েস্ট। উনি কি করবেন এটা? দিয়ে ওনার সোল জার্নিতে উনি এগিয়ে যাবেন, সোল গ্রোথ করবেন। হ্যাঁ, ওনারা বলেছেন করবেন। করবে, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে ইনাকে ডাকছি, দেখুন চলে আসুন প্লিজ, আসবেন সামনে। ইনিও এসেছেন ওনার সামনে, দেখুন এসেছে সামনে। হ্যাঁ, এসেছেন। আচ্ছা, ঠিক আছে। এবারে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিন। দেখুন দুজনে আন্ডারস্ট্যান্ডিং করছে, সবাই সবাই সবার ভুল করছে, ভুল স্বীকার করছে, কারণ ইনি মুখে মুখে হ্যাঁ। একদম স্ট্রেট কাট বলে দিতেন, তো এটাও স্ট্রেট কাট বলা উচিত ছিল না, একটু ধীরে সুস্থে বলা, বুঝিয়ে বলা উচিত ছিল। সেটার থেকেও তিনি ভুল করেছিলেন, তিনিও ভুল স্বীকার করে নিচ্ছেন, আর উনারাও ভুল স্বীকার করে নিচ্ছেন। এই ব্ল্যাক ম্যাজিক করা, ই করা, রাগ অভিমান করা, এগুলো করা মানে আত্মাকে ডাউনফল করানো, তো এতে ওনাদের ক্ষতি হয়েছে। তো এর জন্য ওনারাও ক্ষমা চেয়ে নিচ্ছেন এনার কাছে, সবাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে এখন ওনারা নিজেদের কমিটমেন্ট করছেন যে আগামী দিনে কেউ কারো ক্ষতি করবে না, সবাই সবার ভালো চাইবে। দেখুন তো করছে। হ্যাঁ, করছে। ওকে, কমপ্লিট হয়ে গেলে বলবেন ইয়াস বলে। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে। এবারে থ্যাংক ইউ জানান, ব্ল্যাক ম্যাজিকটা তুলে নিতে বলুন। দেখুন ধীরে ধীরে ব্ল্যাক ম্যাজিকটা ওনারা তুলে নিচ্ছেন। একটা হ্যাঁ ব্লেসিং দিচ্ছেন হাত দিয়ে, একটা ব্লেসিং দিচ্ছেন, বাড়ির চারধারে যে ব্ল্যাক ম্যাজিক ছিল সব উঠে যাচ্ছে, উঠে হ্যাঁ। যাবে, দেখুন উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে। ক্লিয়ার এখন? হ্যাঁ, ক্লিয়ার এখন। আচ্ছা, এখন আমি একটা পজিটিভ এনার্জি দিচ্ছি, ওই বাড়ির চারপাশে ঘিরে যাবে, দেখুন। হুম। দেখতে পাচ্ছেন? কি দেখতে পেলেন? হ্যাঁ, পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ছে, ওকে গ্রেট।
এখন বাড়িতে কেমন লাগছে দেখুন, আগে দেখেছিলেন আর এখন দেখুন বাড়িতে কেমন লাগছে, বাড়িতে চারদিক কেমন এনার্জি লাগছে? আগে থেকে অনেক ভালো। অনেক ভালো, বেটার। হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখুন ওনার মায়ের যে ডেথ হয়েছিল, মাকে দেখুন তো, মাকে আমি ডাকছি, ওনার মাকে আপনার সামনে আসবে। রেডি, 1 2 3। হ্যাঁ, ওনার মা এসেছে। হ্যাঁ, এসেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওনার মা এসেছেন। দেখুন ওনার মাকে জিজ্ঞেস করুন তো। আচ্ছা, উনি দেখুন, ইনিও গেছেন ওনার সামনে, মায়ের সামনে ইনিও এসেছেন। হুম। দেখুন তো, উম, উনি মাকে জিজ্ঞেস করছেন যে তুমি মরার সময় তোমার কি কোনো ইচ্ছা অপূর্ণ থেকে গেছে, বা ওনার প্রতি কি কোনো গিল্ট ফিল ছিল, কোনো কোনো খারাপ ভাবনা ছিল, চিন্তা ভাবনা ছিল, এরকম কোনো কিছু ছিল? না, এরকম ছিল না। কোনো কিছু ছিল না। আচ্ছা, হুম। মা ওনাকে দেখতে পেয়েছেন, কেমন লাগছে মা? মা দেখে কেমন ফিল করছেন, মা কেমন ফিল করছেন ওনাকে দেখে? ভালো ফিল করছেন। আচ্ছা, আচ্ছা, ভালো ফিল করছেন। দেখুন মা কি কোথাও জন্ম নিয়েছে জিজ্ঞেস করুন। শরীর নিয়েছে? না, আচ্ছা, কোথায় শরীর নিয়েছে জিজ্ঞেস করুন তো। ওনাদের পাশের পাড়ায় একজনের বাড়ি। পাশের পাড়ায় হ্যাঁ, একজনের বাড়িতে, কি রূপে? ফিমেল বাড়িতেই এসেছে। একটু ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে, হ্যাঁ, ওকে। ফিমেল বডিতে, ফিমেল বডিতে দেখুন তো কিরকম, বয়স কত এখন, ওনার এজ কত, উনি দেখতে কেমন, একটু এক্সপ্লেন করুন, তাহলে এনারা বুঝতে পারবেন। উনি দেখতে শর্ট হাইট, হুম, মাঝারি গায়ের রং, হুম। বড় চুল, আহ এমনি সুন্দর মুখশ্রী। মুখশ্রী সুন্দর। আচ্ছা, উনি ইংলিশ পড়াচ্ছেন দেখুন, রাইট পোর্টালে থাকবেন, দেখুন উনি ইংলিশ টিউশন করেন, 22 থেকে 23 বছর পর্যন্ত উনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন। এই কর্মক্ষেত্রে কিছু ব্যক্তি শত্রুতা করছে, ওরা কারা, কেন শত্রুতা করছে, যার কারণে না আর্নিংও কমে গেছে বলছে, কেন শত্রুতা করছে, কি কারণ দেখুন তো। অতীতের লাইফে কি এদের সাথে কোনো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে? দেখুন, রেডি, 1 2 3, চলে যাবেন। না, অতীতে লাইফের সঙ্গে কোনো কানেকশন নেই। তবে এই লাইফে কিসের জন্য হচ্ছে দেখুন তো, এই লাইফে কতজন ওনাকে শত্রুতা করছে, এই টিউশন পারপাসে কতজন শত্রুতা করছে, একটু ভালো করে দেখবেন সময় নিয়ে, একাধিক। চ্যাটে জানিয়ে নেন কতজন শত্রুতা করছে। 10-12 জন। 10 12 জন, ঠিক বলছে? একাধিক, ওকে, আচ্ছা, ঠিক আছে। 10 12 জন কেন শত্রুতা করছে দেখুন তো, ওই 10 12 জনকে ডাকছি আমি। রেডি, 1 2 3, সামনে আসবে দেখুন, ওদের সোল সামনে আসবে, আপনার সামনে আসবে। জিজ্ঞেস করুন তো কেন শত্রুতা করছে, ওরা ওনাকে পড়াতে দিতে চাইছেন না ওরা। কেন 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 চাইছেন না? উনি খুব ভালো পড়ান, ওনার অনেক স্টুডেন্ট, তাই সেটা ওরা ঠিক মানে ব্যাপারটা মেনে নিতে সহ্য পারছে। করতে মেনে মেনে নিতে পারছে না, আচ্ছা, ঠিক আছে, রাইট বলছে, ঠিক আছে, ওনাকে আসতে বলছি, চলে আসুন, সামনে এসেছে, ওরা 10 12 জন আছে, আর ইনিও সামনে আছেন। দেখুন, ইনি ওনাদেরকে বলছেন দেখো তোমরাও ভালো করে পড়াশোনা করো, আমার তো তোমাদের সময়, তোমরা পড়াশোনা করো ভালো করে, বা স্টুডেন্টকে দেখো, তাদের কেরিয়ার তৈরি করো, তাহলে তোমরা অটোমেটিকলি নাম পেয়ে যাবে। উনি বলছেন ওনাদেরকে, দেখুন ওনারা বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে যে ভুল করছে, না হলে ওনাদের সোল জার্নি আটকে যাবে, গ্রোথ কম হবে। হ্যাঁ, তো এই জন্য ওনারা রিয়েলাইজ করতে পারছেন, এই সোল লেভেলে ওনারা প্রত্যেকেই ক্ষমা চেয়ে নিচ্ছেন ওনার কাছ থেকে, যে আর কোনোদিন শত্রুতা করবে না, এবং ইনিও ওনাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, এবং বলছে আমিও যদি কোনো ভুল করে থাকি নিজের অজান্তে, তাহলেও তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনি এটাও বলে ওনাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছেন, এবং ওনারাও সবাই ক্ষমাশীল ভঙ্গিতে সবকিছু মেনে নিচ্ছেন। দেখুন, হচ্ছে ঘটনা। হ্যাঁ, হচ্ছে। দেখতে থাকুন, এক্সপ্লেন করতে থাকুন, দেখুন কি কি দেখতে পাচ্ছেন, কি হচ্ছে। সবাই সবাইকে মুক্ত করে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আর করবে না, আর ওরা আর প্রতিবাদ করবে না। হ্যাঁ,
বাধা দেবে না, এটা কমিটমেন্টও করছে। দেখুন সোল লেভেলে হ্যাঁ করা কমিটমেন্ট কোন হুম নষ্ট করে দিয়েছে। ঠিক ঠিক আছে, এখন থেকে ওরা আর কোনো বাধা দেবে না বলেছে। হ্যাঁ বলেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ বলুন, ওদেরকে যেতে দিন। আচ্ছা, 2030 সালে চলে যান তো, হুম। উনি কেমন আছেন? আগের থেকে এখন ঠিক না, মানে 2030 সালে উনি কেমন আছেন? এমনি এমনি ঠিক আছে, কিন্তু শারীরিক অসুস্থতা আরো বেড়েছে বয়সের সঙ্গে সঙ্গে। বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক অসুস্থতা একটু বেড়েছে 2030 সালে। ঠিক আছে, এনার পরবর্তী জন্ম কোথায় হবে দেখুন তো, এবং জীবিকা কি হবে, মানে কি প্রফেশনে থাকবেন? রেডি, 1 2 3, নেক্সট বার্থ কি হবে, কি রূপে জন্ম নেবেন এবং কোথায় হবেন দেখুন তো। মানুষ রূপেই জন্ম নেবে। পুরুষ না মহিলা রূপে? পুরুষ রূপে। কোথায়? আগে যেখানে জন্ম নিয়েছিল সেখানেই জন্ম নেবে। আগে কোথায় নিয়েছিল সেটাই তো দেখুন, ভালো করে দেখুন, একটু সময় নিন, ভালো করে দেখুন, কারণ পোর্টাল চেঞ্জ হয়ে গেলে আপনি চলে যাবেন অন্য রং রুটে চলে যাবেন। ওই কলকাতার একটা বড় বাড়িতে জন্ম নিয়ে জন্ম নেবেন। কলকাতার একটা বড় বাড়িতে জন্ম নেবে। আচ্ছা, ঠিক আছে, পুরুষ না মহিলা, মানে ছেলে না পুরুষ। পুরুষ রূপে জন্ম নেবে। আচ্ছা, ওনার প্রফেশন কি হবে, কোন প্রফেশন? আপনি ব্যাংকে চাকরি করবেন। ব্যাংকে চাকরি করবেন? আবার ব্যাংকে চাকরি করবেন? হ্যাঁ। কনফার্ম? হ্যাঁ। ঠিক আছে, ওকে, চলুন। আপনার হয়ে গেছে পুরোপুরি ভাবে? হ্যাঁ। না, যতগুলো কোশ্চেন দিয়েছিলেন হয়ে গেছে? ওকে, গ্রেট, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখনকার মতো বিদায় নেবো আমরা, ম্যাডামকে আমরা ফেরত নিয়ে আসবো। ম্যাডাম, আর কি আপনার কোনো কোশ্চেন আছে? না। ওকে, বের করে আনছি। তাহলে 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবো, প্রত্যেকটি কাউন্টিং এর সাথে সাথে আপনার চেতনা ফিরে আসবে। দেখুন, 1 2, দেখুন হাতকে নাড়ান, 3 পাকে নাড়ান, 4 হুম। বডিকে নাড়ান, হুম। 5 একটা একটা দীর্ঘশ্বাস নিন, ধীরে ধীরে চোখ খুলুন।